রাজা রানী আর ম্যাজিক এইরকম ফেরি টেল গল্প ছোট বড় সবারই অনেক পছন্দ। আজকের গল্পটাও ঠিক তেমন, যেখানে এক রাজকুমার একদিন হঠাৎ করে অর্ধেক মোরগ আর অর্ধেক বিড়াল হয়ে গিয়েছিল। তাকে বাঁচাতে সেই রাজ্যের এক অনাথ মেয়ে বেরিয়ে পড়েছিল এক দুঃসাহসিক অভিযানে। পরে তাদের সাথে কি হয়েছিল তাই জানবো আজ। তো চলুন এবার মূল গল্পে যাই। মুভির শুরুতেই আমরা পিলি নামের একটা অনাথ মেয়েকে দেখি। মেয়েটি 3টা বেজির সাথে ব্রুম নামের একটা শহরে থাকে। মেয়েটির পরিবার বলতে এই 3টে বেজিই ছিল। ওই শহরটাকে শাসন করত ক্রিস্টেন নামের একজন সেনাপতি। আসলে রাজা যখন মারা গিয়েছিল তখন রাজার ছেলে অনেক ছোট ছিল। রাজপুত্রের নাম হলো রোল্যান্ড। তবে এতদিনে রাজপুত্র অনেক বড় হয়ে গিয়েছে আর খুব শীঘ্রই তাকে এই শহরের রাজা বানিয়ে দেওয়া হবে। অন্যদিকে পিলি যেহেতু অনাথ মেয়ে ছিল তাই সে বিভিন্ন বাড়ি থেকে খাবার চুরি করে খেত। তার এই সব চুরির কাজে বেজিগুলোই তাকে সব সময় সাহায্য করত। কিন্তু সেই শহরে ক্রোবার নামের একজন সেনা সারাক্ষণ পিলির পিছনেই পড়ে থাকতো। সে ভাবত পিলি কোনো জাদুকরি যায়নি। তাছাড়া পিলি খাবার চুরি করে খেত। এই জন্য ক্রোবার সব সময় পিলিকে ধরার অনেক চেষ্টা করে, তবে কোনোবারই লোকটি সাকসেস হতো না। এদিকে পিলি শহরের বাচ্চাদের খেলতে দেখে খুব মন খারাপ করে, কারণ তারও ওই বাচ্চাগুলোর সাথে খেলতে ইচ্ছে করত। কিন্তু সেই বাচ্চাগুলোর বাবা মা কখনো পিলির সাথে তাদের খেলতে দিত না। অন্যদিকে ক্রিস্টেন খুব টেনশনে পড়ে যায়, কারণ খুব শীঘ্রই রাজপুত্রের জন্মদিনের দিন তাকে রাজা ঘোষণা করা হবে। ক্রিস্টেন কখনোই চায় না এই সিংহাসনটা হারাতে। এই জন্য সে এবার রাজকুমারকে মেরে ফেলার প্ল্যান করে। তাহলে সিংহাসন দখলে তার পথে আর কোনো বাধা থাকবে না। দেখতে দেখতে একদিন রাজকুমারের জন্মদিনও চলে আসে। রাজ্যের প্রজারা রাজপুত্রের জন্য ফল, মিষ্টি আরও নানান ধরনের উপহার সামগ্রী নিয়ে আসছিল। তাছাড়া রাজ্যের সবাই অনেক খুশি ছিল। পিলিও সেদিন ছদ্মবেশে সেখানে ঢুকে যায়, যাতে করে খুব সহজেই সে ওখান থেকে কিছু খাবার চুরি করতে পারে। তাছাড়া রাজবাড়িতে আজ অনেক বড় কিছু হতে চলেছে। সবাইকে আনন্দ দিতে বফুর নামের একটা ছেলে তার চাচার সাথে এখানে এসেছিল। সে অনেকভাবে প্রস্তুতি নিচ্ছিল মহলে যাতে ভালোভাবে পারফর্ম করা যায়। কিন্তু তার একটা সমস্যা হলো, তার কথায় কেউ কখনো হাসেই না। তাই ওর চাচা ওকে কড়াভাবে বলে দেয় রাজপুত্রের সামনে ভালোভাবে পারফর্ম করতে। বফুর সেখানে পিলিকে দেখতে পেয়ে তার কাছে এগিয়ে যায়, কারণ প্র্যাকটিসের সময় পিলি তার কর্মকাণ্ডে অনেক হাসাহাসি করছিল। বফুরের সাথে এই রকম প্রথমটা হলো যে কেউ তার কথা শুনে হেসেছে। এমন সময় সেখানে রাজপুত্র রোনাল্ডোর রানটি চলে আসে। সে রোনাল্ডোকে বলে, তোমার বাবা এই রাজমহলে অনেক খাজানা লুকিয়ে রেখেছে। এই কথাগুলো আবার পাশ থেকে পিলি চুপি চুপি শুনছিল। এদিকে সেনাপতি ক্রিস্টেন রোনাল্ডোকে ডেকে নিয়ে যায়। রোনাল্ডোর সাথে নাকি তার কিছু জরুরি কথা রয়েছে। অন্যদিকে পিলিকে ধরতে চাওয়া সেই ক্রোবার সেখানে পিলির বেজিগুলোকে দেখে ফেলেছিল। সে এবার বেজিগুলোকেই ধরার চেষ্টা করে। তখনই পিলি এসে বেজিগুলোকে বাঁচিয়ে সেখান থেকে পালাতে থাকে। ওরা পালাতে পালাতে একটা টাওয়ারে উঠে যায়। সেই টাওয়ারের মধ্যে একটা ঘরে অনেক কেমিক্যাল রাখা ছিল। পিলি সেখানে ক্রিস্টেনের একটা ছবি দেখতে পায়। ছবিতে ক্রিস্টেন একটা ডাইনি মহিলার সাথে দাঁড়িয়েছিল। এদিকে আবার পিলির একটা বেজি কিছু কেমিক্যাল একটা পাত্রের মধ্যে ফেলে দেয়। পিলি ওদেরকে বারবার এসবে হাত দিতে মানা করছিল। ওরা কেউ আসলে বুঝতে পারছিল না যে এই জিনিসগুলো আসলে কি করে। কারো আসার শব্দ শুনতে পেয়ে পিলি তার বেজিদের নিয়ে লুকিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে ক্রিস্টেন রাজকুমার রোনাল্ডোকে নিয়ে প্রবেশ করে। ক্রিস্টেনের মতলব যে ভালো ছিল না তা তো আমরা আগেই জানতাম। সে বেইমানি করে রাজপুত্রকে কিছু কেমিক্যাল খাইয়ে দেয়। এমনকি সে রাজপুত্রকে একটা গল্প শোনায় যে কিভাবে সে তার দাদির কাছ থেকে ম্যাজিক শিখেছিল। তাছাড়া রাজপুত্রের বাবা মানে রাজাকে সিংহাসনের স্বপ্ন দেখিয়ে সেই বিষ খাইয়ে মেরে ফেলেছিল। আর এর দায়ভার সে তার দাদির উপরে দেয়। এরপর থেকে তার দাদি অভিশপ্ত হয়ে একটা জঙ্গলে চলে গিয়েছিল। গল্প শুনতে শুনতে রাজকুমারের শরীরে কেমিক্যালের বিষের প্রভাব ফেলতে শুরু করে। হঠাৎ ওই সময় ক্রিস্টেনের নজর পড়ে পিলির ওপর। সে পিলিকেও ওখানে মারার চেষ্টা করে। অন্যদিকে ক্রোবার পিলিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছিল। সে নিজের চোখে দেখতে পায় রাজকুমার অর্ধেক বিড়াল আর অর্ধেক মোরগ হয়ে গিয়েছে। ক্রিস্টেন তখন তার সকল দায়ভার পিলির উপরে চাপিয়ে দেয়। সে বলে রাজকুমারের এমন অবস্থা পিলি করেছে, কিন্তু সেসব কথা তো পরে হবে। ক্রিস্টেন এটাই বুঝতে পারছে না যে এমন ভয়ানক বিষ খেয়েও রাজকুমার মারা যায়নি কেন। অন্যদিকে ক্রোবার ক্রিস্টেনের কথা শুনে আবারও পিলির পিছু করতে থাকে। পিলি পালাতে গিয়ে মহলের মধ্যে ঢুকে যায়। তার সাথে অবশ্য রাজকুমারও ছিল। সে রাজকুমারকে বলে, আমি তোমাকে সাহায্য করতে পারবো, কিন্তু তার বদলে রাজার লুকানো সেই খাজানাগুলো তার বেজিদেরকে দিতে হবে।
রাজকুমার এই শর্তে রাজি হয়ে যায়। এদিকে ক্রিস্টেনও ওদেরকে খুঁজতে খুঁজতে রাজপ্রাসাদের মধ্যে চলে এসেছিল। তাছাড়া সে সবার সামনে রাজকুমারকে খোঁজার বাহানা করে। পিলি তখন নিজের রূপ পরিবর্তন করার জন্য সেখানে পরে থাকা রাজকুমারীর একটা ড্রেস পরে নেয়, ফলে ওকে ধরতে আসা ক্রোবার তাকে চিনতে পারেনি। অন্যদিকে রাজপ্রাসাদে ততক্ষণে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। সেখানে বফুরের করা পারফরমেন্স দেখানো হচ্ছে, কিন্তু কেউ তার এমন এন্টারটেইনমেন্টে একটুও হাসছিল না। এমন সময় পিলি এসে বফুরের কাছে সাহায্য চায়। তারপর পিলি তার বেজিগুলোর সাহায্য রাজকুমারকে সেখান থেকে বাইরে নিয়ে আসে। তবে বফুর আর ক্রোবার তার সাথেই ছিল। পিলি রাজকুমারের আগের রূপ ফিরিয়ে আনার জন্য সেই অভিশপ্ত জঙ্গলে যাবে বলে ডিসাইড করে, আর ক্রোবার তাকে একজন রাজকুমারী ভেবে সাহায্য করতে চাইছিল। এরপর বফুর, ক্রোবার আর পিলি মিলে অভিশপ্ত জঙ্গলের দিকে যাত্রা শুরু করে দেয়। যাওয়ার পথে শহরের প্রত্যেকটা মানুষ পিলিকে একজন রাজকুমারী ভেবে অনেক শ্রদ্ধা করছিল। পিলির এই বিষয়টা অনেক ভালো লাগে। এরপর রাত হয়ে যাওয়ায় কিছুক্ষণ বিরতি নেওয়ার জন্য তারা একটা জায়গায় থেমে যায়। ক্রোবার সেখানে পিলিকে একটা কাঠের পুতুল উপহার দিয়েছিল। যাই হোক, পরদিন সকালে তারা জঙ্গলের অনেক কাছাকাছি চলে আসে। এরপর তারা জঙ্গলের মধ্যে গিয়ে ক্রিস্টেনের দাদিকে খুঁজে বের করার অনেক চেষ্টা করে। জঙ্গলের মধ্যে তারা কিছু পায়ের ছাপও দেখতে পায়, তবে একটুখানি যাওয়ার পরেই সেই পায়ের ছাপ বিলীন হয়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল যে এইটুকু রাস্তা হেঁটে এসেছে, তারপর সে এখান থেকে উড়ে চলে গিয়েছে। ওদের সন্দেহই ঠিক হয়। জাদুর ঝাড়ুতে উড়ে আসা একজন মহিলা তখন ওদের সামনে এসে উপস্থিত হয়, তবে সে অনেক বৃদ্ধ ছিল। পিলি বুঝতে পারে ইনি ক্রিস্টানের দাদি, এজন্য সে তাকে রাজপুত্রকে ঠিক করে দেওয়ার জন্য বলে, কিন্তু মহিলাটি ওদেরকে এখান থেকে চলে যেতে বলে। সে নিজেও ওখান থেকে উড়ে চলে যায়, কিন্তু পিলি তো এত সহজে হাল ছাড়ার পাত্রী ছিল না। সে তাকে ফলো করে তার গুহা পর্যন্ত পৌঁছে যায়। পিলি তাকে বলে, আমরা খুব ভালো করেই জানি আপনি রাজাকে বিষ দেননি, এমনকি আপনি নিজেও একজন ভালো মানুষ। এইসব কথা শুনতে পেয়ে বৃদ্ধা এবার রাজকুমারকে তার আগের রূপ ফিরিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তবে আগের রূপ ফিরে পেতে হলে তাদেরকে একটা অ্যান্টিডোট বানাতে হবে, আর এই অ্যান্টিডোট বানাতে তার ইউনিকর্নের পটির প্রয়োজন ছিল। এই জন্য বৃদ্ধা ওদেরকে ইউনিকর্নের পটি আনার জন্য যেতে বলে। এই জন্য এবার ওরা ইউনিকর্নের খোঁজ করতে বেরিয়ে যায়। অনেক দূর সফর করার পরে ওরা বরফের পাহাড়ে গিয়ে পৌঁছায়। সেখানে একজন রাখালের সাথে ওদের দেখা হয়। ক্রোবার তখন রাখালকে জিজ্ঞেস করে, এখানে ইউনিকর্ন কোথায় পাওয়া যাবে? লোকটা হাসতে হাসতে বলছিল, এই ইউনিকর্নটা আবার কি জিনিস? আমি আগে কখনো এমন জিনিস দেখিনি। কিন্তু পিলি এখানে একটু দূরেই ইউনিকর্নের কিছু পটি পড়ে থাকতে দেখতে পায়। তখন পিলি ক্রোবারকে ওটা নিয়ে আসার জন্য বলে। ক্রোবার পটিটাকে একটা ব্যাগের মধ্যে ভরছিল। ঠিক তখনই বফুর দেখতে পায় সেই রাখালটাই আসলে একটা ইউনিকর্ন, কারণ রাখালটা ধীরে ধীরে তার রূপ পরিবর্তন করে একটা ইউনিকর্নের রূপে পরিবর্তন হয়ে যায়। তারপর সে ওদের সবাইকে তাড়া করতে শুরু করে। ক্রোবার ইউনিকর্নের সাথে ফাইট করে ওদেরকে বাঁচিয়ে নেয়। এরপর কোনো রকমে ওরা সবাই সেখান থেকে পালিয়ে আসে। ফিরে আসার পর বৃদ্ধা সেই পটিটা দিয়ে একটা ঔষধ বানিয়ে ফেলে। তারপর সেই ঔষধটা সে রাজকুমারকে খাইয়ে দেয়। ঔষধটা খাওয়ার সঙ্গে সঙ্গেই রাজকুমার আবার তার মানুষ রূপে ফিরে আসে। কিন্তু এভাবে ট্রান্সফার হওয়ার কারণে রাজকুমারের শরীরে কোনো পোশাক ছিল না। সে ভীষণ লজ্জা পাচ্ছিল। যাই হোক, অন্যদিকে পিলি তখন ক্রোবারকে তার আসল পরিচয় জানিয়ে দিতে চাচ্ছিল। ধীরে ধীরে সে ক্রোবারকে বলতে থাকে সে কোনো রাজকুমারীই না, বরং সে হলো সেই এতিম মেয়েটা যাকে সে বারবার ধরার চেষ্টা করছিল। এমন কথা জানতে পেরে ক্রোবার তো তার ওপর ভীষণ চটে যায়। সে বারবার চিৎকার করে বলতে থাকে কেন পিলি তাকে মিথ্যা বলেছিল। এরপর রাগ করে সে ওখান থেকে বেরিয়ে যায়। পিলি তাকে বোঝানোর জন্য বাইরে গেলে দেখতে পায় ক্রিস্টেন তার সেনাদের নিয়ে ওদেরকে মারার জন্য অলরেডি এখানে চলে এসেছে। দেখতে দেখতে ক্রিস্টেনের লোকেরা বৃদ্ধার গুহা এবং গুহার সামনে থাকা ব্রিজটাতে আগুন লাগিয়ে দেয়। এরপর ক্রিস্টান ক্রোবারকে মারার জন্য তার দিকে একটা তীর ছুঁড়ে দেয়, কারণ তার পিছনেই রাজপুত্র দাঁড়িয়েছিল। কিন্তু ওদেরকে বাঁচানোর জন্য পিলি ক্রোবারের সামনে চলে আসে। মুহূর্তের মধ্যেই পিলি সেখানে পড়ে যায়। এইসব দেখে রাজকুমার সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না। সে ওদের সাথে লড়াই করতে যায়, কিন্তু ক্রিস্টানের লোকেরা রাজকুমারকে সেই ব্রিজ থেকেই ফেলে দেয় আর বাকিদেরকে বন্দি করে ক্রিস্টান শহরে নিয়ে আসে। সবাইকে জানায় এরা সেই অভিশপ্ত বৃদ্ধার সাথে মিলিত হয়ে রাজকুমারকে মেরে ফেলেছে। অন্যদিকে জঙ্গলের মধ্যে আমরা পিলিকে দেখতে পাই। হঠাৎ করে পিলির বেচিগুলো তার কাছে আসতেই পিলির জ্ঞান ফিরে এসেছিল
আসলে তীরটা তার শরীরে লাগেনি, বরং ক্রোবারের দেয়া সেই কাঠের পুতুলটাতে তীরটা লেগেছিল। ফলে সাময়িক সময়ের জন্য জ্ঞান হারালেও সে প্রাণে বেঁচে যায়। ব্রিজের নিচে তাকিয়েও দেখতে পায় সেখানে রাজকুমারও বেঁচে রয়েছে। রাজকুমার সেখানে একটা পাথর ধরে ঝুলেছিল। এদিকে বৃদ্ধা যেই জাদুর ঝাড়ুর সাহায্যে উড়ে বেড়াতো, পিলি সেই ঝাড়ুটা নিয়ে রাজকুমারকে বাঁচিয়ে নেয়। এরপর ওরা শহরের দিকে যেতে থাকে। তাছাড়া ওরা খুব ভালোভাবেই জানতো রাজ্যের সব মানুষ এখন বিপদে রয়েছে। পিলি শহরে পৌঁছে দেখতে পায় ক্রিস্টান সবার সামনে ক্রোবারের গর্দান নিচ্ছিল। পিলি তখনই ঝাড়ুর সাহায্যে উড়ে এসে ক্রোবারকে বাঁচিয়ে নেয়। এরপর সে শহরের সবাইকে জানিয়ে দেয় রাজাকে আসলে ক্রিস্টানই মেরেছিল। সিংহাসনের লোভে এখন সে রাজকুমারকে মারার চেষ্টা করছে। তখনই সেখানে রাজকুমার চলে আসে। প্রত্যেকটা মানুষ এবার পিলির কথা বিশ্বাস করে নেয়। আর পিলি তখন ক্রোবারের কাছে ক্ষমা চায়। ক্রোবার নিজের ভুল বুঝতে পেরে পিলিকে জড়িয়ে ধরে। তবে ওদের কাজ এখনও শেষ হয়নি, কারণ ক্রিস্টানের হাত থেকে এই রাজ্যকে তাদের বাঁচাতে হবে। তাই সবাই মিলে ক্রিস্টানের বিরুদ্ধে রাজপ্রাসাদের উপরে হামলা করে দেয়। এমন সময় ক্রিস্টান আরও একটা বিষ তৈরি করছিল। সেই বিষটা তার কুকুরকে খাওয়াতেই সেটা একটা অর্ধেক ড্রাগন আর অর্ধেক কুকুরের রূপ নিয়ে নেয়। এদিকে রাজকুমার শহরের লোকদের নিয়ে ক্রিস্টানের সেনাদের সাথে লড়াই করছিল। এদিকে ক্রিস্টান তার মনস্টার কুকুরটার পিঠে চড়ে পিলির উপরে অ্যাটাক করে দেয়। আর বৃদ্ধা কুকুরটাকে আগের অবস্থায় ফেরত আনার জন্য ঔষধ বানাচ্ছিল। ঔষধটা বানানো হয়ে গেলেই সে সোজা ক্রিস্টানের কাছে চলে আসে, কিন্তু ক্রিস্টান তাকে এক ঝটকায় মেরে ফেলে দেয়। এরপর সে পিলিকে নিজের সাথে উঠিয়ে নিয়ে যায়। তখন পিলিকে বাঁচানোর জন্য সেই 3টে বেজি বৃদ্ধার ঔষধটা নিয়ে ক্রিস্টানের উপরে হামলা করে ফেলে। বেজি 3টা তখন বৃদ্ধার ঝাড়ুতে উঠছিল, কিন্তু কুকুরটা তার মুখ থেকে আগুন বের করে সেই ঝাড়ুটাই পুড়িয়ে ফেলে। এর মধ্যে ক্রিস্টান পিলিকে ছেড়ে দেয়। পিলি তখন অনেক উপরে থেকে নিচে পড়ে যাচ্ছিল। তখন ক্রোবার উড়ে এসে পিলিকে বাঁচিয়ে ফেলে। তারপর ওরা রাজপ্রাসাদের সামনে রাখা রাজার একটা বিশাল মূর্তির উপর এসে পড়ে যায়। সেই সাথে বেজিগুলো সেখানে এসেও পড়ছিল। আর ক্রিস্টান বৃদ্ধার বানানো ওষুধটা নষ্ট করে দেয়। পিলির তখন একটা আইডিয়া আসে। সে ওখানে পড়ে থাকা একটা হাড়ে ওষুধটা লাগিয়ে নেয়। হাড় দেখতে পেয়ে কুকুরটা লোভ সামলাতে পারে না। সে হাড়টা খেতেই কুকুরটা তার আসল রূপে ট্রান্সফার হচ্ছিল। অন্যদিকে রাজার বিশাল স্ট্যাচুটাও ভাঙতে শুরু করছিল। তাই ক্রোবার পিলিকে বাঁচানোর জন্য পিলিকে একটা পাইপের মধ্যে ঢুকিয়ে দেয়। আর সে নিজে স্ট্যাচুয়ের উপর থেকে নিচে পড়তে থাকে। অর্থাৎ সে পিলিকে বাঁচানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করছে। অন্যদিকে স্ট্যাচুটা পুরোপুরি ভেঙে পড়ে। ক্রিস্টানের সাথে তখন তার সেনারাও পালাতে চেষ্টা করছিল। এদিকে পিলি এবার পাইপটা থেকে বাইরে বেরিয়ে এসে ক্রোবারকে খুঁজছিল। অবশ্য ক্রোবার তখন ভাঙা স্ট্যাচুর উপরেই পড়েছিল। পিলি তাকে দেখে খুব কান্না করতে থাকে। তবে আশ্চর্যজনকভাবে ক্রোবার তখনও বেঁচে ছিল। সে কোনো রকমে ওখান থেকে উঠে পিলির সাথে শহরের ভেতরে চলে আসে। এরপর কেটে গিয়েছিল অনেকগুলো দিন। এর মধ্যে রাজ্যটাকে আবারও নতুন করে সাজানো হয়। শেষ সিনে আমরা দেখতে পাই সেই বৃদ্ধা মারা যায়নি। তাকে এবার শহরের প্রত্যেকটা শিশুকে ম্যাজিক শেখানোর জন্য রেখে দেওয়া হয়। আর রাজকুমার তার রাজ্য এবার একটা অনাথ আশ্রম তৈরি করেছে, যেখানে শহরের সব অনাথ বাচ্চারা থাকতে পারবে। আর এখানেই এই সুন্দর মুভিটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই জানাবেন। দেখা হবে আবারও পরবর্তী কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।